নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের জিন্দেগি শুরু হলো 23 বছর। কত বছর? তার মধ্যে প্রথম 13 বছর হচ্ছে মক্কায়, আর পরের 10 বছর কোথায়? মদিনায়। খুব সংক্ষিপ্ত আকারে বলছি, প্রথম 3 বছর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোপনে দাওয়াত দিয়েছেন। কিভাবে? একদম গোপনে গোপনে। প্রথমে বাড়ির লোকজনকে, তারপর নিকট আত্মীয় যারা তাদেরকে, তারপর যাদের সাথে সম্পর্ক ভালো ক্লোজ তাদেরকে, এরপর আস্তে আস্তে আমভাবে। এটাই দাওয়াতি কাজের সুন্নাহ। এরপর চতুর্থ থেকে দশম এই সময়টুকুতে তিনি প্রকাশ্যে দাওয়াত শুরু করেছিলেন। তার সম্প্রদায়কে দাওয়াত দিলেন যারা তার কথা বিশ্বাস করলো না। বেশিরভাগ মানুষই কুফরি করল, বরং তারা ইসলাম যারা কবুল করেছে এদের উপরে নির্যাতন শুরু করলো। নির্যাতনের মাত্রা দিন দিন বাড়তে থাকলো। যখন হামজাহ এবং ওমর রাদিয়াল্লাহু আনহুমা তাদের মতো কিছু সাহাবী ইসলাম কবুল করলেন, ইসলাম তখন শক্তিশালী হওয়া শুরু করল। তারপরেও নির্যাতনের মাত্রা বাড়তে থাকলো। এক পর্যায়ে সাহাবীরা হিজরত করলেন আবিসিনিয়ায়। কোথায়? আবিসিনিয়ায়। প্রথম হিজরত মদিনায় হয়নি, প্রথম হিজরত আবিসিনিয়ায়। এটা হচ্ছে ইথিওপিয়ার পাশে, এখনকার মানচিত্রে ইরিত্রিয়া নামে একটা জায়গা আছে। দেখেছেন কখনো? বিশ্বের ম্যাপ দেখেছেন কখনো? বিসিএস কোচিং যারা করছেন তাদের তো জানার কথা। ইরিত্রিয়া ছিল সেই জায়গা যেখানে হিজরত করেছিলেন সাহাবীরা। সেখানে একজন বাদশাহ ছিলেন, তার নাম বাদশাহ নাজাশী। তিনি একজন খ্রিস্টান ছিলেন, কিন্তু ভালো খ্রিস্টান ছিলেন, সৎ। তিনি মুসলিমদেরকে আশ্রয় দিয়েছিলেন এবং তার রাজ্যে মুসলিমরা নিরাপদে ছিল, বসবাস করেছে দীর্ঘদিন। পরবর্তীতে এই বাদশাহ নাজাশী ইসলাম কবুল করে মুসলিম হন। মারা গেলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার গায়েবানা জানাজার নামাজও পড়েছেন। এরপরে কুরাইশদের অত্যাচার পর্যায়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফে হিজরত করেন। চেষ্টা করেন তায়েফবাসীকে বোঝানোর জন্য। তায়েফের লোকজন সাড়া দেয়নি, উল্টা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রক্তাক্ত করেছিল। তিনি ফিরে আসেন মক্কায়। আবার মক্কায় ফিরে আসার পরে অল্প দিনের ব্যবধানে, বেশি দিন না, মাত্র অল্প দিন, 3 দিন 7 দিন, কেউ বলেছে 3 মাস, এইটুকু ব্যবধানে প্রথমে চাচা আবু তালেব, তারপরে স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু আনহা, তারা ইন্তেকাল করেন। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই শেষ আশ্রয়স্থল আবু তালেব, সেটাও শেষ হয়ে যায়। তার স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু আনহা আল্লাহর কাছে চলে যান। এই সময়টাতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রচন্ড মানসিক কষ্টে ছিলেন। আল্লাহ পাক এইরকম একটা সময়ে মেরাজের ঘটনা ঘটিয়েছে। সুবহানাল্লাহ।